अंदरूनी साजिशें भी और बैरूनी साजिशें भी हुई। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, আলোচনায় দুই দেশের শীর্ষ প্রতিনিধি অংশ নেবেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল আলোচনার বিষয়সূচি এখনো চূড়ান্ত হয়নি এবং অংশগ্রহণকারীর তালিকাও প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আপাতত আলোচনায় পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আসিম মালিক। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, জেরার্ড কুশনার এবং মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার। এছাড়া ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভানচি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, আলোচনায় যাওয়ার আগে কিছু শর্ত পূরণ করা জরুরি। যুক্তরাষ্ট্রকে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে এবং এই অঞ্চলে যে কোনো শান্তি প্রক্রিয়ায় লেবাননকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি আরও জানিয়েছেন, আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছিলেন, লেবাননও এই যুদ্ধবিরতির অংশ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, লেবানন এই শান্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, যেখানে প্রয়োজন সেখানে তারা হিজবুল্লাহর উপর হামলা চালাবে। বিশ্লেষকেরা বলছেন, লেবাননে চলমান হামলা যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে বৃহস্পতিবার ইরান থেকে কোনো হামলা চালানোর খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি আজ হামলা মুক্ত ছিল। সৌদি আরব, কাতার এবং ওমানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কোনো খবর জানায়নি। বাহরাইনও ইরান থেকে কোনো হামলার ঘটনার কথা জানায়নি। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। গতকাল বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, যদিও এর মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।